তরফদার আমার সব শেষ তরফদার। লাশের সামনে কান্নাকাটি করতে নাই, আপনি ধৈর্য ধরুন। আপনি শুধু পুলিশে অর্ডার দিবেন দেখা মাত্র গুলি করা। আমি ওই শালায় যে জায়গায় থাক জাকি জালদা খেওয়ায়া দইরাই না শালারে আমি হেইও করে দেবো। আচ্ছা, তুমি তো খুন না করলেও পারতে। কি বলছো তুমি? তোমার ভাইকে যদি কেউ মেরে ফেলে তাহলে তুমি কি করতে? আমি পুলিশের কাছে যেতাম। ও না বানা, পুলিশ? বাংলাদেশে পুলিশ এখন আর পুলিশ নেই। ওরা সাধারণ মানুষের সেবা ভুলে গিয়েছে। ওরা এখন বাংলাদেশ সরকারের চাকরি করে। ওরা গুন্ডা, বদমাইশ, সন্ত্রাসী, টপ টেররদের চাকরি করে। সাধারণ মানুষকে রক্ষার চেয়ে ওদের রক্ষা করা পুলিশের প্রধান কর্তব্য। পুলিশের নাম শুনলে আমার শরীরে রক্ত গরম হয়ে যায়। আমার বাবার হাত কাটার জন্য ওই পুলিশ দায়ী, আমাকে খুনি বানাবার জন্য ওই পুলিশ দায়ী। আর কতদিন, আর কতদিন তুমি একটার পর একটা মানুষ খুন করবে? বাবুল, এখনো সময় আছে। চলো এমন কোথাও চলে যাই যেখানে তরফদার নেই, পুলিশ নেই, শুধু তুমি আর আমি। এই সার্চ করো। মারে, বাঘের ঘরে ঢুকা সহজ কিন্তু বাইরন বহুত কঠিন। আমরা তো সবসময় বন্দুকের নলের আগেই থাকি। পিছে যাইতে চাইলে পিছ থেকে গুলি করে সিনা বোগলা করে দিব, আর পলাইতে চাইলে পুলিশ ভাইয়েরা তো আছেই। ক্ষমা চিনে পলানের কোনো পথ নাই, উপায় নাই। সালাম দিচ্ছে আগে কবি না, কেউ পালাবেন না। এই হালার দেখো কোনো কাম নাই, সব সময় হোগা জেলে গিয়েছে। স্যার বাবুল নেই, পেছন দিয়ে পালিয়েছে। ফলো মি। বাবা, মা। তুমি? বাবুল, কি হয়েছে? আমার বিরুদ্ধে পুলিশ লেগে দিছে, তরফদার আইতেছে আমার মারার জন্য। বাবা, মা, সময় নষ্ট করো না। এই যে না বানা, ওরা আমি ভালোবাসি, ওরা আমি বিয়ে করবো। ও তোমাদের বৌমা, এই পৃথিবীতে ওর কেউ নেই। সুন্দর, বেঁচে থাকো মা। সালাম করো। কথা বলার অনেক সময় পাবা। এখন নামলারে নিয়ে টুটা বাড়িতে যাও। যাও। তুই যাবি না? বাবুল, তুই যাবি না? না বাবুল, তুমি যেও না। ইনশাল্লাহ আমার কিছুই হবে না। বাবার স্নেহ, মায়ের আদর, তোমার ভালোবাসা আমার সাথে থাকলে দেখবে আমার কিছুই হবে না। না না, আমি তোমাকে ছেড়ে একা যাব না। আহা, আমি তোমাদের সাথে গেলে ওরা তোমার পিছু পিছু যাবে। তোমরা যাবে একদিকে, আমি যাবো অন্যদিকে। আহা, তোমরা যাও, যাও, যাও। এই চল। এই যে নায়কের মা জননী, তোমার নায়ক নাকি বাইচা আছে? আয় না কে? তুমি অপেক্ষা করো, তোমার ভাই আইলে তোমার রেপ কইরা ফিরত না দেবনি। বাবুল, আরে বাবুল করে বাবুল, খবর আছে? কি হয়েছে তুই না? তো তোমার মা রে আর বোনে রে তরফদার লোকেরা উঠে লয়ে গেছে গা। তরফদার, এবার তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আজ হবে তোমার আমার মিলন বাসর ঘর। আর তো দেরি সহ্য হয় না সুন্দরী। আর স্বেচ্ছাই যখন তখন জোর করে তোমাকে আমি রেপ কেসের একটু অভিনয় করব। দিলে পানি পড়ে ধীরে ধীরে। তোরে খারাপ বাসায়, জঘন্য বাসায় একটা গালি দিমু তোর মায়।
তোর কলে টিপ দিয়ে দিব। হাই বাবুল, তরফদারকে মারলে তুই বাঁচবি না। এই না হলো নেতা, জনগণের নেতা, দেশের নেতা। যে দেশের শত্রু জনগণের শত্রু, তার পক্ষে নেতা অস্ত্র হাতে নিচ্ছে। জনগণের কষ্ট বাবুলকে মেরে ফেলার জন্য। আরে কুখ্যাত নেতা, তুই আমারে কি মারবি? আরে তুই আমারে কি মারবি? আমি তো মরে গেছিলাম। তরফদার তো আমার মেরে ফেলাইছিল। আল্লাহ আল্লাহ আমার বোনাস টাইম দিছে, তোদেরকে মারার জন্য আমার বাঁচায় রাখছে। ওই আরে কলে টিপ দিয়ে দে। ভাবি, এই বেড়ায় আমাকে বাবুলের মারানোর হুকুম দিছিল। আমার গায়ে হাত দিলে কেউ বাঁচবে না, কেউ না। ইসমাইল, তোরা জনগণের সাথে ধোঁকাবাজি করে জনগণের নেতা সেজে আজ জনগণের সাথেই বেইমানি করেছিস। তোদেরকে বাঁচিয়ে রাখলে জনগণের সাথেই বেইমানি করা হবে। আজ জনগণই তোকে মেরে ফেলবে। মারো! নাভানা, তোর জন্য আমি সর্বশান্ত হয়েছি। তোকে এখন মেরে ফেলবো, দেখি তোর বাবুল তোকে কিভাবে বাঁচায়। বাবুল লাগবো না, আমি ঠেকাই দিচ্ছি। লড়লে চলে গেলাম, ফুটাই দেবো। ওই মালটা দেখি। এই বাবিরে বহুত জ্বালাছ। ও জনগণ, আর একটা খাওয়া করাচ্ছি, এইটার হতা। চল